হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে টেলিগ্রাম গ্রুপে বট অ্যাড করবেন এবং বট সেটিং করে নেবেন আর কি। এক কথায় বলা যায় আমি এখন একটা টেলিগ্রাম গ্রুপ তৈরি করব এবং সেইখানে একটা টেলিগ্রাম বট অ্যাড করব এবং বটে কিভাবে সেটিং করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে আশা করি আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, এখান থেকেই সবকিছু শিখতে পারবেন। আমি চলে যাচ্ছি টেলিগ্রামে। এই টেলিগ্রাম অ্যাকাউন্ট আমার নতুন একটা অ্যাকাউন্ট, এখানে কোনো কিচ্ছু নাই। এখানে আপনাদের বোঝানোর জন্য, মানে যাতে করে সুবিধা হয় এই জন্য অ্যাকাউন্টটা খুলেছি। তো এখান থেকে আমি একটা গ্রুপ তৈরি করব। গ্রুপ তৈরি করার জন্য এই যে এখানে প্লাস চিহ্ন আছে, এইখান থেকে যে নিউ গ্রুপ, এই নিউ গ্রুপে ক্লিক করব। তারপর এখান থেকে নিচে তীর চিহ্নতে ক্লিক করে দিব। এখানে হচ্ছে গ্রুপের নাম দিব। এখানে গ্রুপের নাম কি দিব? জি জি কিছু একটা দিয়ে দিলাম, আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটা দিবেন। তারপর হচ্ছে এখান থেকে যদি আপনারা প্রোফাইলে ছবি দিতে চান, মানে গ্রুপের যে গ্রুপ ফটো থাকে ওইটা দিতে চাইলে যেখানে ক্যামেরার প্লাস আইকন আছে এখানে ক্লিক করলে গ্যালারিতে চলে যাবে, ওইখান থেকে আপনারা সেট করে নিতে পারবেন। যাই হোক, আমি এত কিছু করবো না, আমি এখান থেকে টিক চিহ্নতে দিয়ে দিচ্ছি। আমার গ্রুপ তৈরি করা কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে নতুন একটা গ্রুপ। তো এই গ্রুপেরও কিছু সেটিং আছে, আবার হচ্ছে যে টেলিগ্রাম বটও অ্যাড করার পরেও কিছু সেটিং আছে। তো আমি এই গ্রুপের যে সেটিং গুলো সেটার মধ্যে ঢুকতেছি, মানে হচ্ছে যে গ্রুপের নামের পাশে এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে পেন আইকন আসবে, পেন আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার গ্রুপ টাইপ, এখানে যে দেওয়া আছে গ্রুপ টাইপ প্রাইভেট লেখা আছে। তো আপনি যদি গ্রুপটাকে পাবলিক করতে চান তাহলে পাবলিক দিয়ে দিবেন, আর প্রাইভেট রাখতে চাইলে প্রাইভেট রাখতে পারেন। এখন কথা হচ্ছে যে পাবলিক আর প্রাইভেট এই দুটার মধ্যে পার্থক্য কি? পাবলিক গ্রুপ হচ্ছে যে আপনার গ্রুপের নাম দিয়ে যদি কেউ টেলিগ্রামে সার্চ করে সেক্ষেত্রে আপনার গ্রুপটা পেয়ে যাবে এবং আপনার গ্রুপে জয়েন হতে পারবে। আর যেটা প্রাইভেট গ্রুপ সেটা হচ্ছে যে শুধুমাত্র আপনার গ্রুপের লিংকের মাধ্যমে আপনার গ্রুপে জয়েন করতে পারবে। আপনার গ্রুপের নাম লিখে সার্চ দিলে আপনার গ্রুপটা আসবে না, শো করবে না। যদি আপনার গ্রুপের লিংক তার কাছে থাকে, সে যদি ওই লিংকে ক্লিক করে তাহলে আপনার গ্রুপে জয়েন করতে পারবে। এটা হচ্ছে পাবলিক আর প্রাইভেটের পার্থক্য। আর এর মধ্যে আরো একটা অপশন আছে, আমি এই গ্রুপ টাইপের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন প্রাইভেট গ্রুপে দেওয়া আছে, হ্যাঁ। তো প্রাইভেট গ্রুপে দেওয়া থাকলে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে রেস্ট্রিক্টেড সেভিং কন্টেন্ট এই একটা সুইচ আছে। এই সুইচটা যদি অন থাকে সেই ক্ষেত্রে আপনার গ্রুপের ছবি ভিডিও ডাউনলোড করতে পারবে না, মানে ডাউনলোডের কোনো অপশন আসবে না, স্ক্রিনশটও নিতে পারবে না। আর যদি আপনি এখান থেকে পাবলিক গ্রুপে ক্লিক করেন, এই যে পাবলিক গ্রুপ, এখানে ক্লিক করলে নিচে দেখতে পাবেন রেস্ট্রিক্টেড সেভিং কন্টেন্ট, আর উপরে আছে অ্যাপ্রুভ নিউ মেম্বার্স। অ্যাপ্রুভ নিউ মেম্বার্স নতুন একটা সুইচ আসছে, এটা যদি আমি অন করে দিই সেই ক্ষেত্রে কি হবে, আপনার গ্রুপে কেউ জয়েন করার আগে আপনার কাছে একটা অ্যাপ্রুভাল চাবে। মানে ওইখান থেকে আপনি অ্যাপ্রুভ করলেই সে আপনার গ্রুপে জয়েন করতে পারবে, আর অ্যাপ্রুভ না করলে আপনার গ্রুপে ঝুলে থাকবে আর কি। আমরা যেমন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলাইয়া রাখি না, ওরকম ঝুলে থাকবে। তো আমি এখান থেকে এটাকে প্রাইভেট রাখছি, প্রাইভেট রেখে এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি। তারপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিং আছে, সেটা হচ্ছে যে চ্যাট হিস্টোরি। তৃতীয় যে সেটিংটা এটা হচ্ছে চ্যাট হিস্টোরি। এখানে দেখেন হিডেন লেখা আছে। হিডেন লেখা কি মানে, এর মানেটা কি? আপনার গ্রুপে নতুন কেউ যদি জয়েন করে সে কিন্তু আগের যে মেসেজগুলো হয়েছে আপনার গ্রুপে সেই মেসেজগুলো দেখতে পারবে না যদি এখানে হেডিং দেওয়া থাকে। তো আপনি যদি চান যে আমার গ্রুপে নতুন মেম্বার আসার পরে নতুন ভাবেই সবকিছু দেখবে, আগে কি হয়েছে না হয়েছে সেগুলো সে দেখবে না, তাহলে এটাকে হিডেন রাখবেন। আর যদি মনে করেন যে না, আমি তো আগে আমার গ্রুপে আরো গুরুত্বপূর্ণ অনেক কিছু শেয়ার করেছি, সেগুলো আমার নতুন মেম্বারদের দেখার প্রয়োজন আছে, তাহলে চ্যাট হিস্টোরিতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যে ভিজিবল লেখা আছে ভিজিবলে ক্লিক করে দিবেন। এখানে রিয়াকশন লেখা আছে, রিয়াকশনের নিচে কিন্তু এখানে এই যে অল রিয়াকশন এটা দিয়ে দিব। দিলে এখান থেকে মানে আমার মেম্বাররা আমার গ্রুপে আমার মেসেজের উপরে যেমন লাইক, লাভ, তারপরে হচ্ছে অ্যাংরি রিয়াক্ট, এই ধরনের সব ধরনের রিয়াক্ট আর কি শো করবে। তারপরে দেখতে পারতেছেন পারমিশন। এই পারমিশনের সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি আপনি ঠিকঠাক ভাবে করতে না পারেন দেখা যাবে আপনি আপনার গ্রুপে আপনার কোনো দাম থাকবে না, কারণ মেম্বাররা আপনার মতোই গ্রুপের যে কোনো কিছু পরিবর্তন করে ফেলতে পারবে। তো পারমিশনের ভিতরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে উপরে দেখেন হোয়াট ক্যান মেম্বার অফ দিস গ্রুপ ডু, মানে আপনার এই গ্রুপে আপনার মেম্বাররা কি করতে পারবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেন্ড টেক্সট মেসেজ, আপনার গ্রুপে কি আপনার মেম্বাররা মেসেজ করতে পারবে? হ্যাঁ, মেসেজ করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছেন সেন্ড মিডিয়া, মানে দেখার মতো কিছু, যেমন হচ্ছে অডিও ফাইল, ভিডিও ফাইল, ছবি, ভিডিও, এ ধরনের কিছু। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন 10/10, এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্নতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো, ভিডিও, স্টিকার, জিআইএফ, তারপর হচ্ছে মিউজিক ফাইল, অনেক কিছু দেওয়া আছে। ঠিক আছে, তো আমি এত কিছু রাখবো না,
আমার গ্রুপে শুধুমাত্র ছবি এবং ভিডিও দিতে পারবে। তো এখান থেকে আমি বাকিগুলো তুলে নিচ্ছি, টিক চিহ্ন তুলে নিচ্ছি। হ্যাঁ, শুধুমাত্র ছবি এবং ভিডিওর উপরে টিক চিহ্ন থাকবে। তারপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখবেন যে অ্যাড ইউজার, এখানে কয়েকটা সুইচ আছে। অ্যাড ইউজার মানে আপনার বন্ধুরা, মানে আপনার গ্রুপের যে মেম্বাররা, সেই মেম্বাররা কি অন্য কাউকে আপনার গ্রুপে অ্যাড করতে পারবে কিনা, এই অপশনটা অফ রাখবেন। কারণ আছে, এই অপশনটা অফ রাখার কারণ হচ্ছে, যদি এটা অন রাখেন তাহলে নতুন একজন মেম্বারকে যখন আপনার গ্রুপের মেম্বার অ্যাড করবে, তখন কিন্তু যাকে অ্যাড করলো তার কাছে একটা বাটন চলে যাবে, সেটা হচ্ছে যে রিপোর্ট স্প্যাম। ঠিক আছে, তো ওইখানে যদি সে ভুলবশত ক্লিক করে তাহলে কিন্তু আপনার গ্রুপের উপরে রিপোর্ট পড়ে যাবে এবং আপনার গ্রুপটা, এভাবে বেশ কিছু রিপোর্ট পড়লে আপনার গ্রুপটা নাই হয়ে যাবে। এই জন্য এটা অফ রাখাই ভালো। তারপর হচ্ছে পিন মেসেজ। আপনার মেম্বাররা কি আপনার গ্রুপে কোনো মেসেজকে পিন করে রাখতে পারবে? অবশ্যই পারবে না, কারণ হচ্ছে অ্যাডমিন আমি, যা কিছু পিন করার আমি করব। তারপর হচ্ছে যে চেঞ্জ চ্যাট ইনফরমেশন, এটাকে অফ করে রাখবেন, কারণ ইনফরমেশন শুধুমাত্র অ্যাডমিনরাই চেঞ্জ করতে পারবে। তো এটার কাজ শেষ, এখান থেকে টিক চিহ্নতে দিয়ে দিব। ব্যাক চলে আসছে, আবার যাচ্ছি। তো এখানে ওইরকম আর কিছু নাই, এই হলো গ্রুপের সেটিং। আর এখানে যদি আপনারা চান যে ডিসক্রিপশন দিতে পারবেন, যে আপনার গ্রুপটা কোন টাইপের বা আপনার গ্রুপে আপনি কি করতে চাচ্ছেন সেটা এখানে বাংলায় বা ইংলিশে আপনি লিখে দিতে পারবেন। ওকে, এখানে দেখতে পারবেন যে অ্যাডমিন স্টোরস লেখা আছে, এই অপশনটা, এই অপশনটাতে যাবেন। যাওয়ার পরে ওপরে দেখবেন যে অ্যাড অ্যাডমিন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চের একটা আইকন পাবেন, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে সার্চ করবেন, এই যে এইটা লিখে সার্চ করবেন, @অয়ন ডায়নামো, তারপর হচ্ছে বট। হ্যাঁ, আমি আপনাদেরকে বড় করে দেখিয়ে দিচ্ছি। এই লেখাটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে একটা বট চলে আসছে। হ্যাঁ, তো এই বটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো সুইচ কিন্তু অন করা আছে। হ্যাঁ, তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ অ্যাডমিনস, এই অপশনটা বন্ধ রাখবেন। আর হচ্ছে এই যে অ্যানোনিমাস, এই অপশনটা বন্ধ রাখবেন। এই দুটো অপশন বন্ধ রাখে এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন। এইখানে দেখতে পাবেন যে বটে থেকে আপনাকে মেসেজ করা হবে এবং সেটিং নামে একটা অপশন দেওয়া হবে। যদি না থাকে তাহলে এখানে আপনি /start START এটা লিখে সেন্ড করবেন। সেন্ড করলে দেখবেন যে আপনি যে বট অ্যাড করছেন সেই বট থেকে এখানে অপশন দেবে, যে সেটিং অপশন দিছে, এই সেটিংয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে যে ওপেন হেয়ার, আর একটা হচ্ছে যে ওপেন ইন প্রাইভেট চ্যাট। তো আমরা ওপেন ইন প্রাইভেট চ্যাট দিব, কারণ আমি যদি এইখানে সেটিংগুলো করি তাহলে দেখা যাবে যে বারবার মেসেজ আসবে, ওই আমার মেম্বারদের অসুবিধা হইতে পারে। এই কারণে ওপেন ইন প্রাইভেট চ্যাট এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন গো টু দ্য চ্যাট, এখানে আবার একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে আর কি। তো এখান থেকে অনেকগুলো বাটন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সবগুলো বাটনের কাজ আমাদের নাই, যতগুলো সম্ভব আমি ততগুলো দেখাচ্ছি, কারণ সবগুলো দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে। এখানে হচ্ছে দেখেন রেজুলেশন, আপনার গ্রুপের যে রুলস আছে, যদি আপনার গ্রুপে আপনি কোনো রুলস রাখতে চান যে হ্যাঁ আমার গ্রুপে এইগুলো করা যাবে, এগুলো করা যাবে না, ঠিক আছে, তো এগুলো আপনি এখানে লিখতে পারবেন। যারা যখন আপনার গ্রুপে নতুন কোনো মেম্বার প্রবেশ করবে তখন এই রুলসগুলো তাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে এই অপশনের কাজ। এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ মেসেজ, এই কাস্টমাইজ মেসেজ লেখা এই বাটনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট, তো টেক্সটে আমি যাব। এখান থেকে আপনি যা খুশি সেটা লিখে দিতে পারবেন, ঠিক আছে, যে আমার গ্রুপে এটা করা যাবে না, আমার গ্রুপে ওইটা করা যাবে না, লেখা এখান থেকে এভাবে সেন্ড করে দিবেন। এই যে আমি সেন্ড করলাম, দেখেন হয়ে গেছে মেসেজ সেট। তো এখান থেকে আমি আবার ব্যাক বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে যে আপনি যদি কোনো বাটন সেট করতে চান যে আপনার গ্রুপে মেম্বার প্রবেশ করবে, মেম্বার প্রবেশ করার পর আপনার ওয়েলকাম মেসেজের নিচে বাটন থাকবে, আপনার অন্য অন্য গ্রুপের লিঙ্ক থাকতে পারে সেই বাটনগুলোতে, ওইখানে ক্লিক করলে ওই গ্রুপে নিয়ে যাবে। তো এরকম করতে পারেন, ঠিক আছে, বা ইউটিউব বা টুইটার, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মনে করেন যে লিঙ্ক আপনি এখানে বাটন হিসাবে সেট করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনাকে সেইখানে নিয়ে যাবে, মানে মেম্বারকে আপনার সেই লিঙ্কে নিয়ে যাবে। তো সেটা সেট করতে পারবেন। এখান থেকে আমি আপাতত ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পর যেটা বললাম আর কি, ওয়েলকাম মেসেজ, যেখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম, তো ওয়েলকামের এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে লেখা স্ট্যাটাস অফ, তো এটাকে আমি এখান থেকে টার্ন অন করে দিব। অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ মেসেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে টেক্সট, এই টেক্সটে ক্লিক করব। এখানে আপনি চাইলে লিখে দিতে পারেন ওয়েলকাম টু মাই গ্রুপ, ঠিক আছে, মানে আপনার যা খুশি, আপনার মেম্বার যখন আপনার গ্রুপে প্রবেশ করবে তাকে আপনি যেই ধরনের মেসেজ দিতে চান সেটা এখানে লিখবেন। লেখার পর এখানে শুধু টেক্সট লিখতে পারবেন। হ্যাঁ, লেখার পর এখান থেকে যে ক্যান্সেল করবেন, মানে আপনার লেখা হয়ে গেলে আপনি সেন্ড করে দিবেন। আমি লিখলাম না, এই জন্য ক্যান্সেল করে দিলাম।
তারপর হচ্ছে এখান থেকে মিডিয়া, যদি আপনি কোনো একটা ছবি সেট করে দিতে চান যে যখন আমার গ্রুপে মেম্বার প্রবেশ করবে মেসেজের সাথে সাথে একটা ছবি শো করবে, তো এখান থেকে যে মিডিয়া লেখা আছে এখানে গিয়ে ছবি সেন্ড করে দিলে হয়ে যাবে। এরপর হচ্ছে যে ইউআরএল বাটন, ওই যে বাটনের কথা যে বললাম আপনাকে সেটাই হচ্ছে এটা। এই ইউআরএল বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ধরেন যে আমি একটা বাটন সেট করব, সেটা হচ্ছে ইউটিউব লেখা থাকবে বাটনের মধ্যে, ওয়াই ও ইউটিউব, এই যে ইউটিউব লেখা থাকবে বাটনের মধ্যে। এখানে সেট করা সিস্টেমটা কি, এই যে ইউটিউব লেখা আছে এর পরে কিন্তু কোনো স্পেস দেয়নি, হ্যাঁ। তো এখান থেকে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, ইউটিউব লেখার পর একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর এই যে এই চিহ্নটা দিবেন, এই যে আমি যে চিহ্নটা দিলাম এই চিহ্নটা দিবেন, দেওয়ার পর আরও একটা স্পেস দিবেন, বাস কাজ শেষ। এখন হচ্ছে আপনার লিঙ্কটাকে কপি করাই না এখানে পেস্ট করে দিবেন। আপনার যে লিঙ্ক আছে, আপনি যদি ইউটিউবের লিঙ্ক দিতে চান সেক্ষেত্রে এখানে ইউটিউবের লিঙ্ক দিবেন। আবার যদি মনে করেন যে আপনি একসাথেই কয়েকটা বাটন চান, সেই ক্ষেত্রে এখানে আপনার ইউটিউবের লিঙ্কটা দেওয়া শেষ হয়ে গেলে আপনি যেরকম নিচের লাইনে চলে আসবেন, নিচের লাইনে আইসা এখানে যদি মনে করেন যে আপনি ফেসবুকের লিঙ্ক দিতে চান ফেসবুক লিখবেন, ফেসবুক লিখে আবার সেম এই যে একটা স্পেস দিবেন, এই চিহ্নটা দিবেন আর একটা স্পেস দিবেন, দেওয়ার পর ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এরকম করে কিন্তু আপনি আনলিমিটেড বাটন এখানে অ্যাড করতে পারবেন। এগুলো লিঙ্ক দেওয়া হয়ে গেলে এখান থেকে সেন্ড করে দিবেন, সেন্ড করে দিলেই দেখবেন যে হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি আর একটু ব্যাক চলে আসছি, ব্যাক চলে আসার পর এই যে এখানে ওয়েলকাম মেসেজের পরে যে এখানে টার্ন অন করলাম আমরা, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডিলিট লাস্ট মেসেজ, এই অপশনটা আপনারা টিক মার্ক দিয়ে রাখবেন, কেননা তা না হলে একটু পর পর মেম্বার জয়েন করবে একটা করে মেসেজ দিবে, এই মেসেজগুলো দেখতে কিন্তু গ্রুপে খারাপ লাগবে। তো এই ডিলিট মেসেজে ক্লিক করলাম, মানে হচ্ছে সবার শেষ, মানে অ্যাট লাস্ট যে মেম্বারটা গ্রুপে প্রবেশ করবে তাকে যে একটা ওয়েলকাম মেসেজ দিবে, এই ওয়েলকাম মেসেজটা কিন্তু সবাই দেখতে পারবে। তো এই বাটনগুলো একবার থাকলেই যথেষ্ট, বারবার এই বাটনগুলো শো করার দরকার নাই, এতে গ্রুপের পরিবেশটা নষ্ট হয়ে যায়। এই জন্য ডিলিট লাস্ট মেসেজ এখানে একটা টিক মার্ক দিয়ে রাখবেন, হ্যাঁ, এটা অন করে রাখবেন। তো এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি, ব্যাক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যান্টি স্প্যাম, এই অপশনটার কাজ কি, অ্যান্টি স্প্যাম এখানে গেলে আপনি দেখতে পারবেন যে টেলিগ্রাম লিঙ্কস ফরওয়ার্ডিং, তারপর হচ্ছে টোটাল লিঙ্কস ব্লক। আপনি যদি চান যে আপনার গ্রুপে কেউ কোনো ধরনের কোনো লিঙ্ক দিতে পারবে না, তাহলে এই যে টোটাল লিঙ্কস ব্লক এই অপশনটার কাজ। আর যদি বলেন যে না আমার গ্রুপে সব ধরনের লিঙ্কই চলবে, শুধুমাত্র টেলিগ্রামের লিঙ্কগুলো আমার গ্রুপে দেওয়া যাবে না, তাহলে ওই যে উপরে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম লিঙ্কস, ওটার কাজ। আর হচ্ছে ফরওয়ার্ডিং, অনেক সময় দেখবেন যে অনেক ইউজার অন্যান্য গ্রুপ থেকে আপনার গ্রুপে ফরওয়ার্ড করতেছে ছবি বা ভিডিও বা মেসেজ যাই হোক, সেটা ফরওয়ার্ড করতেছে, সেটা যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে ওই ফরওয়ার্ডিং অপশনের কাজ। তো আমি এখান থেকে যে টোটাল তো আমি এখান থেকে যে টোটাল লিঙ্ক ব্লক এটাতে আমি যাব, যাওয়ার পরে এখান থেকে আমি এই যে ডিলিট মেসেজ এটাতে টিক চিহ্ন দিয়ে দিব। এখন হচ্ছে যদি আমার গ্রুপে কেউ কোনো ধরনের লিঙ্ক দেয় সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখানে আরো একটা সিস্টেম আছে যে যদি কেউ এই লিঙ্ক আপনার গ্রুপে দেয় তাকে কি আপনি কোনো শাস্তি দিতে চান কিনা, যেমন হচ্ছে যেখান থেকে মিউট মিউট লেখা থাকলে এই মিউটের উপর যদি একটা ক্লিক করেন তাহলে যেই মেম্বার আপনার গ্রুপে লিঙ্ক দিবে সেই মেম্বারটা মিউট হয়ে যাবে। এখানে একটা নির্দিষ্ট টাইম সেট করা যায় যে এত সময়ের জন্য মেম্বারটা সাইলেন্ট হয়ে যাবে, কোনো ধরনের কোনো মেসেজ লিখতে পারবে না। আর একটা হচ্ছে যে এখানে ব্যান ব্যান লেখা বাটনে যদি আপনি দিয়ে দেন তাহলে কি হবে, যখন আপনার গ্রুপে মেম্বার লিংক দিবে সাথে সাথে ওই মেম্বারটাকে ব্যান করে দিবে, আপনার গ্রুপ থেকে বের করে দিবে। ব্যান বলতে নির্দিষ্ট একটা পিরিয়ড সেট করা যায় যে এতদিনের জন্য আমার গ্রুপ তার জন্য নিষিদ্ধ, সে আপনার গ্রুপে আর ঢুকতে পারবে না। আর উপরে দেখতে পাচ্ছেন যে কিক লেখা, এই কিক মানে হচ্ছে যে আপনার গ্রুপ থেকে মেম্বারকে বের করে দিবে, কিন্তু মেম্বার যদি আবার লিঙ্কে ক্লিক করে তাহলে আবার আপনার গ্রুপে জয়েন করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আছে ওয়ার্ন, এই ওয়ার্ন মানে হচ্ছে ওয়ার্নিং, মানে আপনার মেম্বারকে 3বার ওয়ার্নিং দিবে। এখন যদি একবার লিঙ্ক দেয় তাকে ফার্স্ট ওয়ার্নিং দিবে, পরে যদি একই ভুল আবার করে মানে আপনার গ্রুপে আবার লিঙ্ক দেয় সেই ক্ষেত্রে আবার তাকে আরেকটা ওয়ার্নিং দিবে, এভাবে 3বার ওয়ার্নিং দেওয়ার পরে তাকে গ্রুপ থেকে ব্যান করে দিবে। তো আপনারা চাইলে এই পানিশমেন্টগুলো দিতে পারেন, আমার এত কিছু দরকার নেই, আমার গ্রুপের লিঙ্ক দিলে সেটা ডিলিট হয়ে যাবে, বাস এতটুকুই যথেষ্ট। তো এখান থেকে আমি ব্যাক করে দিলাম, ব্যাক করে দেওয়ার পরে যেখান থেকে ফরওয়ার্ডিং লেখা আছে ফরওয়ার্ডিং এ ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে চ্যানেল থেকে যদি কেউ ফরওয়ার্ড করে সেটা কি হবে, গ্রুপ থেকে যদি কেউ ফরওয়ার্ড করে সেটা কি হবে, ইউজারের থেকে বটের থেকে, এগুলো করলে কি হবে আমি একটা দেখাই দিচ্ছি। এখানে চ্যানেলে ক্লিক করলাম, চ্যানেলে ক্লিক করলে মানে চ্যানেল থেকে যদি ফরওয়ার্ড করে তাহলে তার অ্যাকশনটা আপনি কি নেবেন। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন ডিলিট মেসেজ এটাতে দিয়ে দিলাম, মানে যদি কেউ দেয় তাহলে ডিলিট হয়ে যাবে, তাকে কোনো শাস্তি আমি দিতে চাচ্ছি না। তো এখান থেকে ব্যাক চলে আসলাম, এখান থেকেও ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পরে যেখানে আছে গুড বাই মেসেজ, এটা আশা করি আপনাদের দরকার হবে না। অ্যান্টি ফ্লোট এটাও দরকার হবে না, মানে যেগুলো দরকার হবে আমি সেগুলো দেখাই দিচ্ছি, হ্যাঁ।
তো এখান থেকে আর কোনো কিছুই দরকার হবে না, এখান থেকে আমরা এই যে ক্লোজ করে দেবো, এখানে ক্লোজ আছে, ক্লোজে করে দেবো। আশা করি আমি বোঝাইতে পারছি যে এতক্ষণ আমরা কি করলাম বা কি বুঝলাম। তো আমার এই ভিডিও দেখে দেখে আপনারা এইভাবে গ্রুপে বট অ্যাড করে নিতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখান থেকে আপনারা একটু যোগাযোগ করে নেবেন।